لا سيما على سيدنا محمد المصطفى وعلى من بهديه اهتدى وعلى من بسننه اقتفى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ, অত্র এলাকার মুসলিম ইকরাম, মুরব্বিয়ান আযম, দিন দরদি মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কচি কচি ছাত্ররা এবং পর্দার আড়ালে অবস্থানরত গুণী গুণান্বিত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের শাওয়ালের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে রাসূল কারীম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম ইকরাম, আজকের শুক্রবার হচ্ছে আরবি শাওয়াল মাসের প্রথম জুমা। এর আগের মাস ছিল রমাদান মাস, যে রমাদান মাস আমাদেরকে ৬০টা জিনিস দিয়ে গিয়েছেন। কয়টা জিনিস? ৪টা জিনিস। খেয়াল করেন, ১ নম্বর রমাদান মাস আমাদেরকে দিয়ে গিয়েছেন কোরআন। কি? কোরআন। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস এমন মাস যে মাসে আমি কোরআন নাযিল করেছি। তাহলে রমজান মাস ১ নম্বর আমাদের কি দিয়ে গেছে? কোরআন। এখন আমি বলেছিলাম যে কোনো মানুষ যদি ১১ মাসে কোনো কিছুর অভ্যাস করতে চায় বা ১২ মাস যে কোনো জিনিসের অভ্যাস চালিয়ে যেতে চায়, সে যেন রমাদান মাসে যে কোনো অভ্যাস করে, আর ওই অভ্যাস আল্লাহ তাআলা তাকে বাকি ১১ মাস চালিয়ে নেবে। কথা কি বুঝছেন? তাহলে এই রমজান মাসে যেহেতু আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, ওই রমজান মাসে যদি আমরা কোরআনের চর্চা করে থাকি, তাহলে এই কোরআনের চর্চা বাকি ১১ মাসও আমাদের ভিতরে বহাল থাকবে। কথা কি বুঝছেন? এই জন্য আমি বলবো,
আমরা যারা কোরআন রমজান মাসে তেলাওয়াত করেছি, কোরআন অধ্যয়ন করেছি, আমাদেরকে এই অভ্যাসটা, আমাদেরকে এই চর্চাটা কিন্তু 12 মাস চালিয়ে যেতে হবে। কথা কি বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলার নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যাহা সদা সর্বদা করা হয়। মানে যে আমল বান্দা সব সময় করে, আল্লাহ তাআলার কাছে ওই আমলটা সবচেয়ে বেশি প্রিয়। এরপরে রাসূল বলে, যদিও সেটা অল্প হয়, কি হয়? অল্প হলেও ওই আমলটা যদি সব সময় নিয়মিত কন্টিনিউ চালিয়ে যায়, আল্লাহ তাআলা ওই আমলটাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাহলে আমার বন্ধুগণ, রমজান মাসে আমি আপনি কোরআন তেলাওয়াত করেছি, কোরআন অধ্যয়ন করেছি, বাকি 11 মাস যদি আমরা কোরআনকে ভুলে যাই, কোরআন থেকে দূরে সরে যাই, তাহলে এটা দায়মান একটা আমল হলো না, এটা আল্লাহ তাআলার প্রিয় আমল হবে না। আর যদি রমজান মাসে যে অভ্যাস করেছি, বাকি 11 মাসও ওই অভ্যাস অল্প হলেও চালিয়ে যাই, তাহলে আল্লাহ তাআলার নিকট ওই আমল, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রিয়। তাহলে 1 নম্বর আমাদেরকে রমাদান দিয়ে গেছে কোরআন, কোরআন তেলাওয়াত করা এবং কোরআন অধ্যয়ন করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাইরা, কোরআন এখন বাংলায় পাওয়া যায়, ঠিক কি না? আপনি কোরআন নিবেন, একটা বাংলা কোরআন অর্থ সহ নিবেন, ওটা তেলাওয়াত করবেন, ওইখান থেকে একটা দুইটা আয়াত আপনি একটু অনুবাদ দেখেন, আল্লাহ তাআলা আসলে কি বুঝাইতে চায়, আল্লাহ তাআলা আসলে আমাদের মাঝে কি প্রেরণ করেছেন। কোরআন তেলাওয়াতকে আমরা সীমাবদ্ধ রেখেছি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে দিয়েছেন মানবতার জীবনকে সাজানোর জন্য, মানবতার গোটা একবারে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত গোটা জীবনটাকে সাজানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছে। সেটা বুঝতে হবে কোরআনকে অধ্যয়ন করার মাধ্যমে, অনুবাদ করার মাধ্যমে, ব্যাখ্যা করার মাধ্যমে। তেলাওয়াত করলে অবশ্যই সওয়াব আছে, কিন্তু বোবার মতো তেলাওয়াত করলে কিন্তু আমরা কোরআনটা বুঝতেছি না। কোরআনটাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। রমজান আমাদেরকে দ্বিতীয় যে জিনিসটা দিয়ে গেছে সেটা হচ্ছে তাকওয়া। কি? তাকওয়া। সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাস এমন একটা মাস, যেই মাসে আল্লাহ কোরআন দিয়েছেন, যেই মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, কি জন্য? যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে রমজান আমাদেরকে দ্বিতীয় নম্বর যে জিনিস দিয়ে গেছে সেটা হচ্ছে তাকওয়া। এই তাকওয়াকেও আমরা চর্চা করতে হবে, এই তাকওয়াকেও আমরা বহাল রাখতে হবে। আর না হলে আপনি এই 11 মাস, হয়তোবা রমজান মাসে আল্লাহ তাআলা রোজা আমাদের জন্য সহজ করেছেন, সেটার কয়েকটা মাধ্যম আছে। আল্লাহ তাআলা ইবলিসকে, শয়তানের এরকম প্রেতাত্মাদেরকে আল্লাহ তাআলা বন্দী করেছেন, বেঁধে রেখেছেন বিদায় এই রমজান মাসে আমরা আমল করা আমাদের জন্য সহজ ছিল, ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, রমজান মাস তো ছিল একটা ট্রেনিং। এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার ট্রেনিং দিয়েছেন। ওই তাকওয়ার ট্রেনিং আমরা যত বেশি কষ্ট করেছি, ওই ট্রেনিংটা আমাদেরকে বাকি 11 মাস বহাল রাখতে হবে। যেমন একজন আর্মির ট্রেনিং এর মধ্যে ট্রেনিংটা যত কঠিন হয়, কঠিন ট্রেনিং যত কষ্টকর হয়, বাকি কর্মজীবনে গেলে সেই ব্যক্তির জন্য কাজ করা তত বেশি সহজ হয়। ধরেন সেনাবাহিনীদেরকে একটা ট্রেনিং দিয়েছে, টেবিলের উপরে কিছু খের কুটো একসাথ করে ফায়ার সার্ভিসের লোকদেরকে ট্রেনিং দিতেছে। দেখো কোথাও যদি আগুন লাগে, তো ওই খেরগুলোর মধ্যে আগুন লাগাই দিয়ে দেখাই দিল এই আগুনকে কোন কোন ভাবে নিভানো যায়। এখন একটা পদ্ধতি দেখাচ্ছে, বালু মারছে, আগুন নিভে গেছে, আবার পানি ঢেলে দিয়েছে, আগুন নিভে গেছে। বলেন তো, এই সাধারণ খেরকুটোর আগুন এটা কি ছোট কিনা? ছোট। কিন্তু বাস্তব জীবনে কোথাও ঘরে বাড়িতে আগুন লাগলে এত কম হবে নাকি? আগুনটা আরো বেশি হবে না? তাহলে এখন এই আগুনটা হয়তো সেইভাবে খাবো দিয়ে নিভাইতে পারবে, কিন্তু বাস্তব জীবনে যে আগুনগুলা মানুষের বাড়িতে, বাজারে, ঘরে লাগে, ওই আগুনটা কি এত সহজ হবে?
তাহলে এইখান থেকে সে একটা কি নেই, ট্রেনিং নেই। এখন এই ট্রেনিংটা যত কঠিন হবে, যত কষ্টকর হবে, তার জন্য বাস্তব জীবনে, কর্মজীবনে কাজ করাটা ততই সহজ হবে। কথা কি বুঝছেন? তাহলে রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া ট্রেনিং দিয়েছে। এই তাকওয়াটা আমাদেরকে বাকি 11 মাস চালিয়ে যেতে হবে। ধরেন একজন মানুষের ভিতরে যদি তাকওয়া না থাকে, তাহলে সে শিরিক থেকে বাঁচতে পারে না, বিদআত থেকে বাঁচতে পারে না, কবিরা গুনাহ থেকে বাঁচতে পারে না। আর যদি সে তাকওয়াকে কন্টিনিউ করে, আল্লাহর ভয়কে কন্টিনিউ তার হৃদয়ে ধারণ করে, তাহলে সেই ব্যক্তি শিরিক থেকে বেঁচে থাকতে পারে, বিদআত থেকে বেঁচে থাকতে পারে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। তাহলে আমাদেরকে তাকওয়া এটাও বাকি 11 মাস আমাদেরকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার তাকওয়া আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, তাকওয়া তো আমি বলেছিলাম এরকম নয় যে আপনি মুদি দোকান থেকে 2 কেজি তাকওয়া কিনে আনলেন আর খাইলেন আর আপনার ভিতরে তাকওয়া বেড়ে যাবে, এরকম নাকি? না, এরকম যে ফল খাইলে তো আমাদের শরীরে ভিটামিন বাড়ে, তাকওয়া কি এরকম যে আমরা একটু ফল ফ্রুট কিনে আনলাম, খাইলে আমার শরীরে তাকওয়া বেড়ে গেল, এরকম নাকি? তাহলে এটা তো আপনি কিনতে মুদি দোকানেও পাবেন না, ফল দোকানেও পাবেন না। এটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার শাস্তি থেকে নিজেকে রক্ষা করা। কথা কি বুঝছেন? যে সব সময় আমি আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করি, আল্লাহ তাআলার শাস্তি থেকে নিজেকে রক্ষা করার নাম হচ্ছে কি? তাকওয়া। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। 3 নম্বর, রমজান আমাদেরকে যে জিনিসটা দিয়ে গেছে সেটা হচ্ছে দিনের বেলায় রোজা। দিনের বেলায় কি? রোজা। এখন রমজান মাসের রোজা আল্লাহ তাআলা বলছে আমি চাই তোমাদের জন্য সহজ করতে, কঠিন করতে চাই না। যার কারণে রমজান মাসের রোজাগুলো আমাদের জন্য সহজ ছিল। কিন্তু রমজানের পরে আপনি একটা নফল রোজা রাখতে গেলে আসলে কষ্ট অনুভব হবে। তার 2টা কারণ। একটা হচ্ছে আল্লাহ তাআলা রমজানে সহজ করছে বিধায় সহজ হয়েছে, এখন সহজ করার ওয়াদা নাই বিধায় সহজ হবে না। দ্বিতীয় হচ্ছে ঘরের মধ্যে নফল রোজা সবাই একসাথে রাখে না। এখন আমার সামনে যদি মানুষ খায়, খাওয়ার প্রতি আমার লোভ লালসা জাগবে কি জাগবে না? যার কারণে একটু কঠিন হবে। কথা কি বুঝছেন? এখন আমি আপনাদেরকে বলতে চাই, রমজানের রোজা ছাড়া আরো রোজা আছে যেগুলো রাখার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে রমজানের পরে শাওয়াল মাসের 6 রোজা। কয় রোজা? এরপরে জিলহজ মাসের প্রথম 9 রোজা। কয় রোজা? 9 রোজা। বিশেষ করে আরাফাত দিনের রোজা। আরাফাত দিনের কয়টা রোজা? একটা রোজা। এরপরে আছে আশুরার দিনের একটা রোজা, অথবা আগে পরে আরেকটা মিলাই 2টা রোজা। কথা কি বুঝছেন? এই যে নফল রোজাগুলো আছে, এই নফল রোজাগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্তই ফজিলত বর্ণনা করেছেন, অনেক বেশি ফজিলত বর্ণনা করেছেন যে বান্দা যদি এগুলা রাখে তাহলে বান্দা আল্লাহ তাআলার অতি নিকটে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যদি না রাখে তাহলে কোনো সমস্যা নাই, তবে ফজিলত আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পরের মাস শাওয়াল মাসের 6 রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু মিনাশ শাওয়াল মিন শাওয়ালি কানা কাসিয়ামিদ দাহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যেই ব্যক্তি রমাদান মাসের রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো। কয়টা? 6টা। যেই ব্যক্তি রমাদান মাসের রোজা রাখার পর শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তি যেন গোটা 1 বছর রোজা রাখলো। তাহলে রমাদান মাসের রোজা রাখার পরে 6 রোজা রাখলে, গোটা 1 বছর রোজা রাখলে যে সওয়াব, যেই ফজিলত, আল্লাহ তাআলা তাকে গোটা বছরের ফজিলত দিয়ে দিবে। এটা হিসাব অলরেডি আমি এর আগের বছর দিয়েছি। আল্লাহ তাআলা রমাদানের বাহিরে যে কোনো একটা নেক আমল করলে সেটার নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে আমাদেরকে দেয়। কয় গুণ? তার মানে একটা রোজা রাখলে আল্লাহ তাআলা 10টা রোজা রাখার সওয়াব দেয়। এটা কোথায়? রমজানের বাহিরে। এখন ওই হিসাব যদি আপনি করেন, 30 কে যদি 10 দিয়ে গুণ দেন তাহলে হইবে কত? 300। কত হয়? 300। আর এই 6 রোজাকে যদি 10 দিয়ে গুণ দেন হবে 60। কত? 60। তাহলে 360 দিন হলো। আর 5 দিন রোজা রাখা তো কি হারাম? 5 দিন রোজা রাখা কি হারাম? তাহলে আপনি গোটা 1 বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। তো প্রিয় ভাইয়েরা, আমাদেরকে কিন্তু রমাদান মাসের এই শিক্ষা আমাদেরকে কিন্তু পুরো বছর এই কিছু কিছু ফজিলতপূর্ণ নফল রোজার মাধ্যমে আমাদেরকে চালিয়ে যেতে হবে। তার মধ্যে আছে প্রত্যেক মাসে মাঝখানে 3টা রোজা, 13, 14 এবং
15 এই 3টা রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন রেখেছেন। এরপর আছে সাপ্তাহিক 2টা রোজা, সোমবার বৃহস্পতিবার, এইটা রাসূলুল্লাহ সারা জীবন রেখেছেন। এগুলো অত্যন্ত ফজিলতপূর্ণ। তো এই রমজান মাসে ট্রেনিং থেকে, শিক্ষা থেকে আমাদেরকে পুরা বছরে নফল রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, আমিন। এরপরে রমজান মাস আমাদেরকে 4 নম্বর যে জিনিস দিয়ে গেছে সেটা হচ্ছে কিয়ামুল লাইল। আমরা রমজানে সেটাকে তারাবি বলি, রমজানের বাহিরে সেটা হচ্ছে কিয়ামুল লাইল। এই কিয়ামুল লাইলকেও কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের যখন 1/3 চলে যায় আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আসেন এবং আল্লাহ তাআলার কোন কোন বান্দারা আল্লাহ তাআলার কাছে চায়, দোয়া করে, কি চায় এবং কি ইবাদত করে আল্লাহ তাআলা তাদের হাজিরা নেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা প্রতি বছরের প্রতিদিন রাতের যখন 1/3 চলে যায় আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আসেন এবং জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ফেরেশতা, অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়াতে নাজিল হওয়ার হুকুম দিয়ে দেন। সেইখানে আল্লাহ তাআলা 3টা গ্রুপে ফেরেশতাদেরকে নাজিল করেন। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা প্রথম 1 নম্বর যে দল ফেরেশতা তাদেরকে আল্লাহ তাআলা বলে, আমার অমুক 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 বান্দাদের কাছে যাও, তারা ডান কাঁধ হয়ে শুয়ে আছে, তাদেরকে এরকম কাঁধ পরিবর্তন করে জাগিয়ে দাও। সুবহানাল্লাহ, কাঁধ পরিবর্তন করে তাদেরকে জাগিয়ে দাও। তারা যদি ইচ্ছা করে জেগে আল্লাহ তাআলার ইবাদত করবে, নফল নামাজ পড়বে, আর তারা চাইলে ঘুমিয়ে থাকবে। আমি আল্লাহ তাআলা তাদের ইবাদতের প্রতিও সন্তুষ্ট, আমি আল্লাহ তাআলা তাদের ঘুমের প্রতিও সন্তুষ্ট। মানে এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিলেন যে তুমি ফেরেশতারা তোমাদেরকে জাগিয়ে দিবে ঠিকই, তুমি চাইলে ঘুমিয়ে থাকবে, আর তুমি চাইলে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কিয়ামুল লাইল করবে। আমি তোমার ঘুমের প্রতিও সন্তুষ্ট, তোমার ইবাদতের প্রতি আমি সন্তুষ্ট। উলামা ইকরাম বলেছেন এই শ্রেণীর লোক হচ্ছে আলেমরা, যারা দিনের জন্য সারাক্ষণ কষ্ট করে, আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য সারা দিন রাত একসাথ করে ফেলে। আর অন্য একটা হাদিসে আছে যে বান্দা পুরো দিন যা মেহনত করে, বিশেষ করে ইবাদত যা করে, ওই ইবাদতের ফল আল্লাহ তাআলা শেষ রাতে দেয়। কোন রাতে? শেষ রাতে। মানে একজন মজুর যেরকম কষ্ট করে কামলা খাটার পরে বিকেল বেলা, সন্ধ্যা বেলা বাজারে গেলে তাকে মালিকে কি দেয়? মজুরি দেয়, বিনিময় দেয়। আল্লাহ তাআলাও গোটা দিন মানুষ যে ইবাদত করে আল্লাহ তাআলার কাছে যাই চায়, সেই ইবাদতের বিনিময় আল্লাহ তাআলা শেষ রাতে দেয়। কথাকে বুঝছেন? এখন ধরেন ওই শেষ রাতে যেমন কামলা যদি সন্ধ্যাবেলায় মালিকের লগে দেখা না করে, তাহলে কি কামলারে বেতন দেওয়া সম্ভব নেই? সম্ভব না, দেখা করতে হবে। কিন্তু এই শ্রেণীর যে আলেমরা, হুজুররা, তারা এই সময় আল্লাহ তাআলার ইবাদতে না দাঁড়াইলেও আল্লাহ তাআলা সন্তুষ্ট। কারণ কি? বলে ওই মজুরের মতো, যেই মজুর বিনিময় নেওয়ার সময় মালিকের কাজ করে, কি করে? মালিকের কাজ করে, তার মজুরিটা মালিক এক পাশে গণে রেখে দেয়। কথা কি বুঝছেন? ঠিক দিনের আলেম যারা, তারা কিন্তু দিনের বেলা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হয়তো ইসলামী আন্দোলন করে, জিহাদ করে, নয়তো বা ছাত্রদেরকে তালিম দেয়, শিক্ষা দেয়। এই যে তার শিক্ষার যে ধারাবাহিকতা, আন্দোলনের যে ধারাবাহিকতা, এটা সে ঘুমিয়ে থাকলে তার ছাত্ররা করে কি করে না? করে কি করে না? তার এই কাজটা অব্যাহত থাকে 24 ঘন্টা। যার কারণে আল্লাহ তাআলা বলছে যে নাউমুল উলামা ইবাদাতুন, আলেমদের ঘুমটাও ইবাদত। সুবহানাল্লাহ, আলেমদের ঘুমটাও ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা ওই সময় বান্দা আল্লাহর কাছে হাজির না দিল, ওই আলেম আল্লাহ তাআলার কাছে কিয়ামুল লাইল না করলেও আল্লাহ তাআলা তার ঘুমের প্রতি সন্তুষ্ট। কথা বুঝছেন? দ্বিতীয় গ্রুপে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে আসমান থেকে, এই কথা বলে যে আমার অমুক 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 বান্দাদের কানের ভিতরে কই ঢুকাই, তাদেরকে জাগিয়ে দাও। সুবহানাল্লাহ। মরগের ফইর আছে না? নেই? কি করেন আমরা এটারে? ফলক নাকি? তো তাদের কানের ভিতরে কই ঢুকাই খোসা দিয়ে তাদেরকে জাগিয়ে দাও। তারা আমি আল্লাহ তাআলার ইবাদতে দাঁড়াবে। আল্লাহ তাআলার ওই বান্দাগুলোকে এইভাবে জাগিয়ে দেওয়া হয়। বরং আমরা মনে করি যে আমরা নিজেরা হয়তো বা পাক্কা নিয়ত করেছি বিদায় আমি জাগতে পেরেছি, কিন্তু আল্লাহ তাআলা তার নিয়তটার উপর ইয়ে করে ফেরেশতাদের মাধ্যমে ঠিক টাইমে আল্লাহ তাআলা তাদেরকে জাগিয়ে দেয়। কথা কি বুঝছেন? ফলে
তারা জেগে আল্লাহ তাআলার ইবাদত করে। কিন্তু ভয়ঙ্কর হচ্ছে তৃতীয় পর্যায়ের লোক। আল্লাহ তাআলা তৃতীয় শ্রেণীর ফেরেশতাদেরকে বলে, আমার অমুক 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 যারা বান্দা আছে তাদেরকে মাথার মধ্যে হাত বুলিয়ে আরামের বালিশ দিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। ঘুম পাড়িয়ে দাও কি জন্য? কারণ এই সময় আমার প্রিয় বান্দারা ইবাদত করার জন্য উঠে, আর আমি আল্লাহ তাআলা খুশি থাকি, সন্তুষ্ট থাকি। এই সময় আমি এই জালেমদের মুখ দেখতে চাই না। নাউজুবিল্লাহ। দেখবেন প্রিয় ভাইয়েরা, বিবাহ বাড়িতে গায়ে হলুদে বিবাহের দিন, এরপরে নাইট ক্লাবে, এরপরে মদের বারে পোলাপান সারা রাত ডিজে বাজায় নাচতে পারে, জাগতে পারে, কিন্তু যখনই রাত্রে 2/3 চলে যায়, শেষ তৃতীয়াংশ অর্থাৎ শেষ ভাগ যখন আসে, তখন তাদের এমন ঘুম আসে যে তারা মরার অবস্থা। ঠিক কিনা বলেন? আপনি কি মনে করেন তারা জাগতে পারে না? না, আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে আরামের একটা ঘুম পাড়িয়ে দেয়, কারণ তারা এত বেশি পাপ করেছে পুরো রাত্রে জেগে। আল্লাহ কয়, আমার প্রিয় বান্দাদের মাঝখানে আমি তাদের মুখ দেখতে চাই না, তোমরা তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। বিশাল একটা ব্যাপার। আমরা মনে করি, কিরে আমি কেন উঠতে পারি না, আমি কেন উঠতে পারি না? কারণ হচ্ছে যে আমি এখনো আল্লাহ তাআলার ওই বান্দাদের সিরিয়ালে যেতে পারিনি। আমার পাপ এত বেশি যে আমি যখন তাহাজ্জুদের সময় হয় আমার তখন বিভোর ঘুম থাকে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের 4 নম্বর যে শিক্ষা দিলেন, এই শিক্ষা ধরে রাখা আমাদের জন্য বাঞ্ছনীয়, সেটা হচ্ছে কিয়ামুল লাইল, রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ। এখন আমাদের মধ্যে অনেক ভাই আছে যারা পাকা নিয়ত করার পরেও শেষ রাত্রে উঠতে পারে না। আপনাদেরকে কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদের ব্যাখ্যা অবশ্যই হয়তো আমি করেছি। কিয়ামুল লাইল বলা হয় ঘুম যাওয়ার আগে যে নফল নামাজ পড়া হয় সেটাকে বলা হয় কিয়ামুল লাইল, আর ঘুম থেকে উঠে 2-4 রাকাত যেটা পড়া হয় সেটাকে বলা হয় তাহাজ্জুদ। কথা কি বুঝছেন? মানে কিছুক্ষণ ঘুমিয়ে উঠে যে নামাজ পড়া হয় সেটাকে তাহাজ্জুদ বলে, আর ঘুমে যাওয়ার আগে যেটা পড়ে সেটাকে কিয়ামুল লাইল বলে। মূলত তাহাজ্জুদটা কিয়ামুল লাইলের একটা কি অংশ। মূলত রাতের নামাজের মূল ছিল কিয়ামুল লাইল, আর দিনের নামাজে এই যে ফরজ নামাজের আগে যে সুন্নতগুলো 4 রাকাত পড়ি আমরা, এগুলোর মূল ছিল দুখুলুল মসজিদ। এরপরে দুখুলুল মসজিদ থেকে আলেমরা কিছুকে সুন্নতে মুআক্কাদা বানিয়ে দিয়েছেন, আর কিছুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুখুলুল মসজিদ বানিয়ে দিয়েছেন। কথা কি বুঝছেন? তাহলে আমরা যারা উঠতে পারি না ভোর রাত্রে, আমরা এশার নামাজ পড়ার পরে আমরা ঘুম যাওয়ার আগে 2 রাকাত 4 রাকাত কিয়ামুল লাইলের নিয়ত করে আমরা পড়ব। অর্থাৎ রাতের যখন 3 থেকে 4 ঘন্টা অতিবাহিত হয়ে যায়, এরপরে আমরা ঘুম যাই। সাধারণত এই ঘুম যাওয়ার আগে 2-4 রাকাত পড়ে আমরা ঘুমাইলে আল্লাহ তাআলা কিয়ামুল লাইলের সওয়াব আমাদেরকে দিয়ে দিবেন। তাহলে আমাদের জন্য সহজ না কঠিন? প্রিয় ভাইরা, 4টা আমলের কথা বললাম। 1 নম্বর তাকওয়াকে ধরে রাখতে হবে পুরো বছর। 2 নম্বর কোরআনকে ধরে রাখতে হবে, চর্চা করতে হবে পুরো বছর। এরপরে বললাম দিনের বেলা রোজা রাখা, এই নফল রোজা যেগুলো নির্দিষ্ট নফল রোজা, বিশেষ করে এই নফল রোজাগুলোর মাধ্যমে আমাদেরকে এই যে ট্রেনিংটা, এই ট্রেনিংটা আমাদেরকে পুরো বছর চালিয়ে যেতে হবে। আর 4 নম্বর বলছি কিয়ামুল লাইল, রাতে নফল নামাজ আদায় করা। এই 4টা তাৎপর্য, এই 4টা শিক্ষা আমাদেরকে রমাদান মাস দিয়ে গেছে। এই 4টা জিনিসকে আল্লাহ তাআলা আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুন। আর বিশেষ করে শাওয়াল মাসের 6 রোজার ব্যাপারটা আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আমাদের প্রশ্ন, হুজুর যে রোজাগুলা কাজা করছি সেগুলো আগে করব নাকি শাওয়াল মাসের 6 রোজা আগে রাখবো? আছে না নাই প্রশ্ন? এই প্রশ্নের উত্তর হচ্ছে যেটা আপনি কাজা করেছেন সেটা কাজা করে আপনি গুনার ভাগী হয়েছেন, অতএব সেটা আপনি পরে আদায় করবেন। এই শাওয়াল মাসের 6 রোজাকে পরে কাজা করা সম্ভব, এটা শাওয়াল মাসে রাখতে হবে। শাওয়াল মাসের পরে এটার আর কোনো ফজিলত নাই। এই বিধায় আপনি কাজা যে রোজাগুলা সেগুলো পরে রাখবেন, আগে এই মাসের যে আমল সে আমলটাকে করবেন। এই আমলটাকে পিছাইয়াও কিন্তু গুনাহ করা যাবে না। তাহলে 6 রোজা আমাদেরকে আমরা চাইলে একটা রাখি, একদিন বাদ দিয়ে আরেকদিন রাখি, এভাবে রাখতে পারবো, অথবা লাগাতার 2টা রাখি 2 দিন বাদ দিয়ে এরপরে, অর্থাৎ এই মাসের ভিতরে 6টা রোজা কমপ্লিট যেভাবে করা সুবিধা হয় ওইভাবে করতে পারবেন। কথা কি বুঝছেন? এরপরে যখন আমাদের এই 6 রোজা শেষ হবে, এরপরে আমরা রমাদানের ফরজ রোজা যেগুলো আমরা কাজা করেছি সেগুলো আমরা
রমজানের পরে, শাওয়াল মাসে যদি সময় পায় রাখবো, নাহলে পরের মাসে রাখবো। তবে নিশ্চিত থাকেন, আপনি যদি সারা জীবন আপনি চেষ্টা করেন, রমজান মাসের একটা কাজা ফরজ রোজার বিনিময়ে আপনি কোনোভাবেই কি করতে পারবেন না, আদায় করতে পারবেন না। ওই মাসে যে ফজিলত ছিল, ওই মাসে আদায় করলে যে ফজিলত হইতো, সওয়াব হইতো, ওইটা সারা জীবন যদি আপনি রাখেন, একটা রোজার বিনিময়ে সারা জীবন রাখেন কাজা হিসেবে, আপনার কাজা পরিপূর্ণ কখনোই হবে না। কিন্তু আমাদের মধ্যে অনেক আলেম বলে যে কেউ যদি চায় ফিদিয়া দিতে, রোজার ফিদিয়া দিতে, তাহলে দিতে পারবে। কিন্তু ফিদিয়ার যে আয়াতটা, সে আয়াতের ধারাবাহিকতা ছিল ঈসা আলাইহিস সালামের যুগের, সে আয়াতের ধারাবাহিকতা ছিল মুসা আলাইহিস সালামের যুগের। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের আগে যে ইসলাম ছিল মুসা আলাইহিস সালামের উপর, ঈসা আলাইহিস সালামের উপর, তখন রোজার কাজা ছিল দুই সিস্টেম। একটা হচ্ছে অসুস্থ হলে, এখন সে অসুস্থতার কারণে রমজান রাখতে পারে নাই, কিন্তু তার অসুস্থতা সারা জীবন লেগে থাকে, তাহলে তার জন্য কি ছিল, বিকল্প চিন্তা ছিল, সে ফিদিয়া দিয়ে দিবে। কথা কি বুঝছেন? ফিদিয়া দিয়ে দিবে, অর্থাৎ ওই রোজার বিনিময়ে সে মিসকিনদেরকে খাওয়াবে, অথবা মিসকিনদেরকে কাঁচা মাল দিয়ে দিবে। কথা কি বুঝছেন? এটা ছিল। আর দ্বিতীয় পদ্ধতি ছিল সে কাজা করবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এনেছেন, অর্থাৎ আমাদের যে ইসলাম, আমাদের যে সংবিধান, এই সংবিধানে আমাদের পদ্ধতি একটাই বেঁচে আছে, ফিদিয়ার কোনো সিস্টেম নাই। রোজা রেখে ফিদিয়ার কোনো সিস্টেম নাই। আপনার রোজা কাজা করেছেন, ওটা কাজাই আদায় করতে হবে। এই কাজাটা হয়তো আপনি পালন করেন, অথবা আপনার পক্ষ থেকে আপনার ছেলে মেয়েরা পালন করবে। কথা কি বুঝছেন? আপনার ছেলে মেয়েরা আপনার রোজা রেখে দিবে। আপনি অসুস্থ সারা বছর থাকেন, সমস্যা নাই, আপনার ছেলে আপনার নামের উপর রোজা রাখবে। কিন্তু ফিদিয়া দেওয়ার সিস্টেম আমাদের এখন বর্তমানে নাই। কিন্তু কিছু কিছু আলেম ওই ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে এখনো ওই মাসালাটা চালিয়ে দিয়েছে, যে এখনো যদি কেউ চায় রোজার কাজার বিনিময়ে ফিদিয়া দিতে পারবে, সে কাঁচা মাল হোক অথবা মিসকিনদেরকে খাওয়াই হোক, সে ফিদিয়া আদায় করতে পারবে। আর যারা রোজা ভঙ্গ করেছে, রোজারে রাখার নিয়ত করে অর্ধেক দিন যাইয়া রোজা ভঙ্গ করেছে, তাদের ভঙ্গ রোজার কাফারা হচ্ছে 60টা। কয়টা? 60টা। আর সাধারণত কবিরা গুনাহ করলে মানুষের ইমানে সমস্যা হয়। কি হয়? ইমানে সমস্যা হয়, কারণ ইমানের জিনত আছে 3টা। তার মধ্যে 1 নম্বর হচ্ছে রমজানের রোজা রাখা। রমজানের রোজা ভেঙে ফেললে, অথবা না রাখলে, ইচ্ছাকৃত যদি না রাখে ভেঙে ফেলে, তাহলে তার ইমানের সৌন্দর্য নষ্ট হয়, তার মানে ইমানের মধ্যে দুর্বলতা আসে। এজন্য তার জন্য দুইটা পদ্ধতি, একটা হচ্ছে সে হয়তো 60টা ধারাবাহিক রোজা রাখবে কাফারা হিসেবে, অথবা সেই ব্যক্তি ঈমান গ্রহণ করবে, খাঁটি তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং রমজানের তাৎপর্য, ফজিলত এবং ট্রেনিং আল্লাহ তাআলা আমাদেরকে পুরো বছর জারি রেখে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। আমিন।